বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিশেষ ক্লাসে আজকে আমরা সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এর ওপর ধারণা নেওয়ার চেষ্টা করব। আহ মূলত ফার্স্ট আমরা টপিকস গুলো দেখি। ফার্স্টে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, অবস্থান, রাসায়নিক গঠন ইত্যাদি অপশনগুলো এখানে দেয়া আছে। এইগুলোর উপরে 2023 2019-এ আসছে। তোমরা প্রশ্ন যখন ধরবা তোমরা দেখবা যে এই প্রশ্নগুলোর উপরে 2023 বা 19-এ আসছে কিনা। যেহেতু সাল উল্লেখ করা আছে দেখতে কিন্তু সুবিধা হবে। তারপরে কি আছে দেখো, মাইট্রোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এই টপিকস গুলো মিলে 2025 2023 2022 2018 2016। এখন এই জায়গায় আমি একটা উপায় বলে দিই, আমি কিন্তু নিজেও এগুলো যাচাই করছি তাই কিন্তু বলতেছি। প্রথমত 2025-এ হয়তো একটা টপিক থেকে প্রশ্ন আছে, সাপোজ হয়তো মাইটোকন্ড্রিয়া থেকে আছে, তাহলে এটাকে তুমি আপাতত ক্রস রাখো, রেখে এইগুলো আগে কমপ্লিট করো। করার পর যদি তোমার মনে হয় যে মাইটোকন্ড্রিয়া আমার আগে থেকে পড়া আছে, আমি এটা সহজ 9-10-এও পড়ছি, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আয়ত্তে রাখতে পারবো, তাহলে এটা চালাও, কোনো সমস্যা নেই। যদি খুব জুলুম হয় যে না আমার এটা মনে থাকিচ্ছে না, আমি আসলে অতিরিক্ত পড়তে চাচ্ছি না, এটা 25 সালে যেহেতু আসছেই, আপাতত বাদ রাখি, সেটাও রাখতে পারো। আনমিউট করো প্লিজ। সবাই আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো নিচে এই যে জি। প্রশ্নগুলো, হ্যাঁ প্রশ্নগুলো একটু দেখো নিচে। এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে মোটামুটি তোমাদের সম্ভাব্য, তোমাদের বোর্ডেও যেগুলো আছে সেটাও দেওয়া আছে, অন্য বোর্ডেও আছে সেগুলোও আছে। এই সিরিয়াল গুলো দেখেও কিন্তু তোমরা অনেকটা অনুমান করতে পারবা যে আমাদের আসলে কি পড়া দরকার। যেমন দেখো, এই যে দেখো ক্লোরোপ্লাস্টের ভূমিকা দেখছো কতবার আছে। এই যে দেখো মোজাইক মডেল, এবার যে ইরান যুদ্ধ করলো সেটা কিন্তু মোজাইক মডেল। এই মোজাইক মডেল বোঝো এটা? আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিই। সেটা হলো ধরো আমাদের একটা যুদ্ধে কি হয়, ফার্স্ট আগে প্রেসিডেন্ট তার সেনাপতিকে আদেশ দেয়, মানে প্রেসিডেন্ট প্রথমে সেনাপতিকে আদেশ দেয়, সেনাপতি হয়তো তার দুইজন, তাহলে এই সেনাপতি দুইজন আদেশ নিল, সেনাপতির অধীনে প্রত্যেক সেনাপতির অধীনে হয়তো এরকম 10 জন সহ সেনাপতি আছে, সেনাপতির থেকে ওই 10 জনের কাছে গেল, এইদিকে 10 জন এইদিকে 10 জন 20 জনের কাছে গেল, প্রত্যেক সহ সেনাপতির অধীনে হয়তো তার আবার মানে একজন করে কমান্ডার আছে, সেই কমান্ডার আছে এক একটা সহ সেনাপতির অধীনে 5টা করে কমান্ডার আছে। তার মানে এখানে 10টা হলো 5 × 2 = 50, এখানেও 5 × 2 = 50, মানে 100টা কমান্ডার হলো। প্রত্যেকটা কমান্ডারের অধীনে হয়তো 500 জন করে সৈনিক আছে। তাহলে প্রথমে কমান্ড করলো কে? প্রেসিডেন্ট। তারপরে কার কাছে আসলো? সেনাপতিদের কাছে। সেনাপতি তার পেছনে যে সহ সেনাপতি তাদের কাছে, তার থেকে তারপরের অফিসার, তারপরে এইভাবে আদেশটা পৌঁছিতে পৌঁছিতে কোথায় যায়? সৈনিকের কাছে। এটা হলো একক কমান্ড বলা হয়। মোজাইক কমান্ড হলো এরকম, এই রাষ্ট্রপতি বলে দিবি, ধরো এই 10 জন সহ সেনাপতিকে বলে দিল যে দেখো আমি রাষ্ট্রপতি মারা গেছি, সেনাপতি এরাও মারা গেছে, তোমরা এইভাবে যুদ্ধ চালাবা, কারো আদেশ লাগবে না। তখন এই 10 জন সেনাপতি এরা বেঁচে থাকাকালীন সময়ে এদের কথা শুনেই যুদ্ধ চালাবি, কিন্তু এরা মারা গেলে এরা তখন স্বাধীনভাবে আলাদা আলাদা ভাবে যুদ্ধ চালাবে। এই যে আলাদা আলাদা করে কোন একটা নির্দিষ্ট কমান্ডের অধীনে কাজ করা, এটার নামই হলো মোজাইক। বর্তমানে ইরান এই এই মোজাইক সিস্টেমে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। তার মনে হয় 31টার মতো প্রদেশ, তার 31টা হোক আর 30টা হোক, যে কয়টাই প্রদেশ ছিল সবগুলো প্রদেশকে এরকম স্বয়ং সম্পূর্ণ আদেশ দেওয়া ছিল যে তাদের লিডার মারা গেলে অথবা লিডারের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলে তারা নিজ দায়িত্বে নিজের মতো করে যুদ্ধ চালাবে। আনমিউট করো প্লিজ। মোজাইক মানে কি বুঝছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন সব দেওয়া আছে, আমি আর এগুলোর আলোচনার মধ্যে যেতে চাচ্ছি না। এই যে ডিএনএ আর এর অংশগুলো পড়ো, এগুলো বেশ ভালো পরীক্ষায় আসছে। তাহলে আমি একটু ইয়ে করে দিচ্ছি তোমাদের। এটা হলো কি শেষ অংশ, আরএনএ এর গঠন থেকে আবার নিচ দিকে দিচ্ছি, এটা হলো প্রথম অংশ। এইটুকু হলো প্রথম অংশ। এই দুই অংশ মিলে তোমরা সাজেশনটা কমপ্লিট করো।